নমস্কার দর্শক বন্ধুরা, পেইন টু কিউর অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী আজকে একটা বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করার জন্য এসেছি। আচ্ছা, আপনার বয়স কি 30-এর নিচে, কিংবা আপনার ব্যথা, হাঁটু ব্যথা কি এই মালাই চাকির ঠিক নিচে বা এই ভেতরের দিকে কি অনুভব হচ্ছে? এরকম যদি কন্ডিশন হয় তাহলে কিন্তু সেটা মাথায় রাখবেন, এই প্রবলেমটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের জন্য হয় না। সেক্ষেত্রে কি হয় যে আপনার যে মালাই চাকি যেটা রয়েছে বা যেটাকে প্যাটেলা বলে, এই প্যাটেলার কিছু প্রবলেমের জন্য আপনার এখানে পেন হতে পারে, অথবা প্যাটেলার ঠিক নিচের দিকে একটা টেন্ডন থাকে, এটাকে প্যাটেলার টেন্ডন বলে। সেখানে যদি কোনো রকম কোনো স্ট্রেন বা কোনো ইনফ্লামেশন যদি ক্রিয়েট হয় তাহলেও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে। তো আমাদের সাথে এরকম একজন পেশেন্ট রয়েছেন যার প্রবলেমটা মোটামুটিভাবে পায়ের নিচের দিকে এরকম জায়গাতে ছিল, এবং আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি উনি প্যাটেলার টেন্ডিনোপ্যাথিতে উনি ভুগছেন, যেখানে প্যাটেলার টেন্ডনটা সব থেকে বেশি কিন্তু স্ট্রেন ছিল। এবং উনি আমাদের সঙ্গে প্রায় আজকে মিলিয়ে 10টা সেশনস উনি কমপ্লিট করেছেন উইথ প্রপার রিহ্যাব। সো আজকে ওনার মুখ থেকে আমরা শুনে নেব যে কি সমস্যা নিয়ে উনি ফিল করতেন, এবং আজ এই ট্রিটমেন্টের পরে উনি কতটা রিকভার করেছেন, এই ডিটেলস আলোচনাটা আজকে ওনার মুখ থেকে জেনে নিই। হ্যাঁ ম্যাডাম, আপনার সমস্যা কি, আপনি ফিল করতেন হাঁটুতে, কি সমস্যাতে আপনি মেইনলি ভুগছিলেন? আমি দাঁড়িয়ে থাকতে কোনো প্রবলেম ফিল করতাম না। যখন আমি বসতাম বা ক্রস লেগ সিটিং বা বাবু হয়ে বসা, তখন আমি পা ফোল্ড করতে পারতাম না। তো যার জন্য আমার প্রচন্ড ব্যথা হতো, পা একদমই ফোল্ড হতো না, যার জন্য আমি স্যারের কাছে আসি এবং স্যার সেখান থেকে অনেক রকম ভাবে ট্রিটমেন্ট এবং এক্সারসাইজ আমাকে করান। তো সেগুলো করার পর আমি এখন পুরোপুরি ভাবে পা ফোল্ড করে বসতেও পারছি, কোনো প্রবলেম হচ্ছে না। দ্যাটস এ ভেরি গুড থিং। আচ্ছা ম্যাডাম, আপনি কাইন্ডলি আমাদের দর্শক বন্ধুদের একটু যদি ডিনোট করেন যে ব্যথাটা ঠিক কোন জায়গাটাতে আপনি ফিল করছেন? এই জায়গাটাতে। দেখুন দর্শক বন্ধুরা, উনি কিন্তু যে জায়গাটাতে ডিনোট করছেন সেটা হচ্ছে কিন্তু এই যে মালাই চাকি তার ঠিক নিচের এই পোরশনটাতে। সো ওনার এজ কিন্তু হচ্ছে উইদিন 30, এবং উনি কিছুটা পারফর্মার প্লাস একজন আইটি প্রফেশনালস উনি। সো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ওনার যে কাজের যে নেচার, সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অ্যাক্টিভিটি অনেকটাই করতে হয় ওনাকে। সেটা করতে গিয়ে ওনার এই যে জায়গাটা, যেটাকে আমরা প্যাটেলার টেন্ডন বলছি, সেই জায়গাটার উপর একটা মেইনলি স্ট্রেস তৈরি হয় এবং সেখান থেকে একটা ব্যথা ডেভেলপ করে। আমরা ডে 1 অ্যাসেসমেন্টের থ্রু দিয়ে আমরা দেখেছি, এবং আজকে 10টা সেশন হয়ে যাওয়ার পরে আপনি ফিডব্যাক দিলেন যে আপনি আগে থেকে অনেকটা বেটার আপনার রয়েছে। তো সুতরাং দর্শক বন্ধুরা, এটাই আমাদের বলার যে আপনারা যারা এই ধরনের প্রবলেম সাফার করছেন, বা যা আপনার যদি সমস্যাটা ঠিক এরকম জায়গায় যদি হয়ে থাকে, এবং বয়স যদি আপনার 30-এর নিচে যদি থাকে, কিংবা আপনি যদি প্লেয়ার যদি হন, আপনার যদি এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে এটা শুধুমাত্র অস্টিওআর্থ্রাইটিস বলে চুপ করে বসে থাকবেন না। সেখানে ডিটেলস কিন্তু অ্যাসেসমেন্ট এবং এক্সামিনেশনের কিন্তু একটা প্রচণ্ড দরকার, কারণ সমস্ত হাঁটু পেন অস্টিওআর্থ্রাইটিস হয় না। সেখানে কিছু কিছু পেনের নেচার এবং আপনার লোকেশন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা কারণের জন্য ব্যথা হয়। আমরা আমাদের ক্লিনিকে এই প্রত্যেকটা কন্ডিশনগুলোকে প্রপার ওয়েতে অ্যাসেসমেন্ট করি, আমরা জাজ করি, এবং সেই অনুযায়ী আপনার যে ধরনের প্রবলেম সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। সো আপনারা যারা মনে করছেন আমাদের ক্লিনিক এটা পশ্চিমপাড়া খড়দহে রয়েছে, অবশ্যই করে আসুন, এবং রিলেটেড কন্ট্যাক্ট নাম্বার আমাদের পেজেতে দেওয়া রয়েছে। তো আপনারা যারা মনে করছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।